আসসালামু আলাইকুম। ইনস্ট্রাক্টর পাবলিকেশন থেকে রাশিদুল ইসলাম বলছি। 19তম শিক্ষক নিবন্ধন এনটিআরসি স্কুল পর্যায়ে 2 টেট ইনস্ট্রাক্টর জুনিয়র শিক্ষক মৌলভিকারী প্রিলিমিনারি সহায়িকা বইটি বাজারে সম্প্রতি প্রকাশিত হয়েছে। আজ প্রিলিমিনারি বইয়ের বীজগণিত থেকে আলোচনা করব। বীজগণিতের গুরুত্বপূর্ণ একটি টপিক হল উৎপাদক মান নির্ণয়। উৎপাদক এবং মান নির্ণয় করতে গেলে আমাদের বেশ কিছু সূত্র জানা অত্যন্ত আবশ্যক। চলুন আমরা এই সূত্রগুলো সম্পর্কে পরিচিত হই। এই সূত্রগুলো যদি আমরা আমাদের মুখস্থ রাখতে পারি তাহলে যে কোনো উৎপাদক এবং মান নির্ণয় আপনি অতি সহজে লিখার আগে আপনি অ্যান্সার করতে পারবেন। 1 নাম্বার, উৎপাদক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে ঘন। বর্গ নির্ণয় করতে গেলে আমাদের 1 2 3 4 এই 4টা সূত্র আমাদের মুখস্থ করতে হবে বর্গ নির্ণয়ের যখন আমরা সমস্যা সমাধান করব। আর যখন ঘন নির্ণয়ের সূত্র আমরা সমাধান করব তখন আমাদের এই 4টা সূত্র দরকার। এই 4টা সূত্র আমরা মুখস্থ করে ফেলবো একদম ধরে ধরে। যেমন a প্লাস বি হোল কিউ সমান হচ্ছে a কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এটাকে আবার হচ্ছে a কিউ থাকলো বি কিউ থাকলো, এখানে আছে 3, এখানেও 3, এখানেও a এখানেও a এখানেও b এখানেও b। এই জন্য এখান থেকে 3ab এখানে কমন নেওয়া হয়েছে। এখান থেকে 3 কমন, এখান থেকে a কমন, এখান থেকে b কমন, তাহলে শুধু একটা a, এই যে একটা a প্লাসের প্লাস, এখান থেকে 3ab, তাহলে 3ab এখানে কমন আসছে, তাহলে 3 আসছে, a আসছে, একটা b আসছে আর একটা b আছে, আর এই b কেমন এখানে নিয়ে আসছে। এটা আর এটা সেম অঙ্ক, বাট অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমাদের এটাও বসাইতে হয় এটাও বসাইতে হয়। এই জন্য আমরা এটার সমান ধর একটাই অঙ্ক, বাট এটার থেকে প্রমাণ করে এখানে আসছে। আচ্ছা, তারপর এটা শুধু প্লাস দিয়ে আর এটা শুধু মাইনাস দিয়ে, a মাইনাস বি হোল কিউ a কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। এটা অনুরূপ, তাই a কিউ আসলো, a মাইনাস বি কিউ এখানে আসলো, এখান থেকে মাইনাস 3ab এখান থেকে কমন নিলাম, মাইনাস আছে কিন্তু এখানে 3ab কমন নিলাম, তাহলে এখানে শুধু থাকলো একটা a। এখানে হচ্ছে a মাইনাস 3ab কমন নিচ্ছে, এখানে আছে প্লাস 3ab স্কোয়ার, তাহলে এখান থেকে প্লাস আর মাইনাসে হলো এখানে মাইনাস, তাহলে এখানে 3ab কমন নিচ্ছে, এখানে শুধু b থাকলো, শেষ। তারপর a কিউ প্লাস b কিউ হচ্ছে কত, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, আর হচ্ছে a কিউ মাইনাস b কিউ সমান হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যদি প্লাস আলা থাকে এখানে মাইনাস আলা হবে, আর যদি এখানে মাইনাস আলা থাকে এখানে সবগুলো প্লাস আলা হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এখানে তো প্লাস মাইনাস এদের সাথে সাদৃশ্য, বাট অঙ্ক সমাধানের ক্ষেত্রে এখানে যদি প্লাস আলা থাকে এখানে মাইনাস আলা, আর যদি এখানে মাইনাস আলা থাকে এখানে সব সময় প্লাস আলা হয়ে যাবে। এই সূত্রগুলি আপনারা মুখস্থ করবেন খাতায় বসে। এরপরে আমরা যখন বই থেকে বিগত শ্রেণীর কোশ্চেন সমাধান করব, অ্যাজ এ সেম টাইম যখন আমরা অনুশীলনীর অঙ্কগুলি সমাধান, তখন আপনার এই সূত্রগুলি জানাতে অতি সহজে বুঝে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা পার্ট উৎপাদক, আর এখানে হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয়ের অঙ্ক করতে গেলে আমাদের কি দরকার হয়, এই সামগ্রিকভাবে এই কয়টা সূত্র হইলে আমার মান নির্ণয়ের এনটিআরসি স্কুল পর্যায়ে 2 এর জন্য এনাফ। এর চেয়ে আর কোনো সূত্র দরকার হয় না। ইনশাল্লাহ এই সূত্র কটা মুখস্থ করবেন, মান নির্ণয় দেওয়া আছে যে অঙ্কগুলি আছে এখান থেকে সব অঙ্ক পেয়ে যাবেন। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে সেম আছে, এখানে পরিবর্তন হয়েছে, এটা আর এটা একই সূত্র, কিন্তু মান দেখে সূত্র বসাতে হবে। মান যদি a প্লাস বি দেওয়া থাকে তখন এটা বসবে, আর যদি মান যদি a মাইনাস বি দেওয়া থাকে তখন এটা বসবে। a মাইনাস বি আর a বির মান দেওয়া থাকবে, তখন আপনাকে কি করতে হবে, মান বসায় দিবেন, করে ফেলবেন, উত্তর মিলে যাবে। তারপরে হচ্ছে দেখেন a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানেও কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার আছে। এখন আপনাকে আগে আলাদা করতে হবে যে এখানেও a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, এখানেও a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে। এখন মজার বিষয় হচ্ছে কোথায় আপনি এটা বসাবেন, কোথায় এটা বসাবেন। অধিকাংশ স্টুডেন্ট এলোমেলো করে ফেলে, পাকায় ফেলে যে স্যার এটা বসাবো নাকি এটা বসাবো। আপনাকে প্রথমে মাথা রাখতে হবে যে দেওয়া আছে অঙ্কের ভিতরে সব সময় কোন অঙ্কের মান যদি দেওয়া থাকে যে a মাইনাস বি সমান সমান 4, a বির মান সমান সমান মনে করেন 5, তখন বলবে আপনাকে a প্লাস বি হোল স্কোয়ারের মান কত, এরকমভাবে বলবে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে মান দেওয়া আছে, যেহেতু দেখেন এখানে প্লাস আছে তখন এখানে মাইনাস, দেখছেন যে এখানে প্লাস আছে এখানে মান দেওয়া থাকবে মাইনাস আলা, আর যখন হচ্ছে মাইনাস আলার এখানে প্লাস আলার মান দেওয়া থাকবে তখন এটা হবে সূত্র মাইনাস আলা। আর এখানে যদি ওই সূত্র বসান তখন কিন্তু দেখেন আপনি কোনো মান বসা এ বির মানটা শুধু বসাইতে পারবেন না, বাকি মানটা কি বসাইতে পারবেন, তখন কিন্তু বসাইতে পারবেন না। এই জন্য আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে
এটা মান নির্ণয়ের অঙ্ক করতেছি, আমরা মান নির্ণয়ের সূত্র বসাবো, আর উৎপাদকের যখন অঙ্ক করো তখন উৎপাদকের সূত্র বসাবো। a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আবার a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে মজার বিষয় হচ্ছে দেখেন, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর বাকিটা ওর সাথে সমান থাকবে, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, মানে এটা বিপরীতমুখী। এদের দেওয়া আছে রূপরেই বুঝতে পারবেন, দেওয়া আছে a মাইনাস বি, আর অঙ্কের ভিতরে প্রদত্ত রাশি থাকবে প্লাস আলা দিয়ে, তখন আপনারা এই দুইটা সূত্র এইভাবে সুন্দর মতো বসায় ফেলবেন। আচ্ছা, এরপরে হচ্ছে অনেক সময় দেওয়া থাকবে যেমন a প্লাস বি সমান সমান 2, a মাইনাস বি সমান সমান 1, তখন আপনারা কোন সূত্র বসাবেন? এখন তো এটা বসাইলে হবে না, এটা বসালে তখন হচ্ছে এই সূত্রটা বসাইতে হবে, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে সব এখানেও প্লাস এখানেও প্লাস, এটা মনে রাখতে হবে। এখানে প্লাস আলা এই সূত্রটা হচ্ছে এখানেও প্লাস এখানেও প্লাস, শুধু একটা মাইনাস। আচ্ছা, 4ab সূত্র, 4ab সূত্র হচ্ছে কত? 4ab সূত্রের ভিতরে তাই 4ab দেওয়া থাকবে, a প্লাস বি সমানে, তো এটা আর এটা একই সূত্র, শুধু এখানে প্লাস আর এখানে মাইনাস, এতটুকুই ব্যবধান, দেয়ার ইজ নো ডিফারেন্স। এই সূত্রটা মুখস্থ করে ফেলবেন। আর এখান থেকে হচ্ছে ab সূত্র দেওয়া থাকে, ab সূত্র হচ্ছে এটা, এখান থেকে 4 আছে গুণ আকারে, 2 আকারে এখানে গেছে, 2 আকারে এখানে গেছে। তাহলে বর্গ নির্ণয়ের অঙ্ক সমাধান করতে গেলে আমরা এই সূত্র কটা আমরা মুখস্থ করে ফেলবো, তাহলে বর্গ নির্ণয় দেওয়া আছে থেকে যত সমস্যা আসবে ইনশাআল্লাহ এদের সমাধান করতে পারবেন।